বর্ধমানে এসেছেন কিন্তু এখানের ঐতিহ্যশালী মিষ্টি চেখে দেখেনি এমন মানুষ হয়তো খুব কমই আছে। বর্ধমান মানেই প্রথমে যে দুটো মিষ্টির নাম মাথায় আসে তা হলো সীতাভোগ আর মিহিদানা। ফুরফুরে সাদা আর গুঁড়ো গুঁড়ো হলুদ রঙা, সুগন্ধি ও স্বর্গীয় অনুভূতিতে মুখে দিতে না দিতেই এর মিলিয়ে যাওয়ার যে ব্যাপারটা তা হয়তো এই মিষ্টি ছাড়া অন্য কিছুতে সম্ভবই না। জানা যায় এই সুস্বাদু মিষ্টি তৈরির ইতিহাসটাও নাকি তার স্বাদের মতোই সুন্দর। সালটা ১৯০৪। বর্ধমানের রাজা বিজয়চাঁদ মেহতাবকে রাজাধিরাজ উপাধি দেয় ইংরেজ সরকার। আর তাই এই উপলক্ষে বর্ধমান রাজপ্রাসাদে এক বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে বাংলার তৎকালীন বড়লাট লর্ড কার্জন বর্ধমান সফরে আসেন। তাই বড়লাটকে খুশি করার জন্য এবং অনুষ্ঠানকে অন্য মাত্রা দেওয়ার জন্য বর্ধমানের রাজা বিজয়চাঁদ কোনো কিছুতেই খামতি রাখেননি। কার্জন সাহেবকে খুশি করতে তিনি তৎকালীন সময়কার জনপ্রিয় মিষ্টি প্রস্তুতকারক ভৈরবচন্দ্র নাগকে একটি বিশেষ মিষ্টি প্রস্তুত করতে বলেন। তার পরিপ্রেক্ষিতেই ভৈরবচন্দ্র নাগ মিহিদানা এবং সীতাভোগ তৈরি করেন। এই নতুন দুই মিষ্টির স্বাদ পেয়ে বড়লাট সহ বাকি অতিথিরা অত্যন্ত খুশি হন, আর সেখান থেকেই সূত্রপাত হয় সীতাভোগ এবং মিহিদানার, যা আজ বর্ধমান তথা সমগ্র বঙ্গে জনপ্রিয় মিষ্টি হয়ে উঠেছে। এখন বর্ধমান জুড়ে নানান মিষ্টির দোকান থাকলেও সীতাভোগ মিহিদানা বলতে লোকমুখে যে দোকানের নাম আসে তা হলো গণেশ মিষ্টান্ন ভাণ্ডার। দোকান জুড়েই বিশেষ মিষ্টির পাশাপাশি সারি সারি নানান মিষ্টির সম্ভার থাকলেও এই দোকান বিখ্যাত তাদের ট্র্যাডিশনাল সুইটস সীতাভোগ এবং মিহিদানার জন্য।